আজকে আপনাকে 2000 টাকা জরিমানা করে সতর্ক করতে হচ্ছে। তো এটা ক্রয় রসিদও নাই, মূল্য ঘোষণা করেন নাই, এর উৎপাদনের তারিখ এবং এমআরপি এখানে ট্যাগ লাগানো নাই। কোথা থেকে এনেছেন কিছু তো বুঝতে পারছি না। আপনি মুখে বলছেন, এটা কিন্তু স্টিকার দিয়ে লিখে দিবেন এবং ভোক্তা দেখে নেবে। এর মূল্য 1400 টাকা কেজি। তাহলে সেটা হয় বোর্ডে লিখে দিবেন অথবা এই প্যাকেটের গায়ে লিখে দিবেন, কোথাও তো লেখেননি সেটা। এর বিক্রয় মূল্য কত? 220 টাকা এটা লেখা আছে। চার্টে লেখা আছে 50,000 টাকা অর্থদণ্ড, 1 বছরের কারাদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এটার দাম কত রেখেছেন? কত রেখেছেন দাম? 1400 1 কেজি। আপনাকে বলছে 1400। আপনি ওনাকে ক্রয় রসিদ দিয়েছেন? এটা কত রেখেছেন? এটা 200 টাকা। এইগুলো কি মূল্য তালিকায় আছে না লেখা? দেখি একটু মূল্য তালিকাটা। এই যে প্যাকেট করেছেন এর মূল্য 1400 টাকা কেজি। তাহলে সেটা হয় বোর্ডে লিখে দিবেন অথবা এই প্যাকেটের গায়ে লিখে দিবেন, কোথাও তো লেখেননি সেটা। তাহলে ওখানে লিখে দিবেন। আপনার প্যাকেটে লেখা নাই কেন? আপনি প্যাকেট করছেন, এখানে আপনাকে স্টিকার লিখে দিতে হবে। আর এই তোকমা দানা এটা কত করে? এটা কি লেখা আছে? না, এটাও লেখা। এটা ভুসিটা কোথায় লেখা আছে? ইসবগুলের ভুসি কোথায় লেখা আছে? লেখা নাই। আচ্ছা লেখা নাই, কিন্তু আপনার ক্রয় রসিদ তো আছে কিনার, তাই না? এটা একটু বের করুন। এটা যে 1400 বিক্রি করলেন, ক্রয় কত? 1350। এটা রসিদ আছে? ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 38 ধারা মোতাবেক আপনার পণ্যের মূল্য তালিকা করে দৃশ্যমান স্থানে, সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করতে হবে। না করলে আপনার 50,000 টাকা অর্থদণ্ড, 1 বছরের কারাদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এটা জানতেন আপনারা? তা জানার পরে কেন দিচ্ছেন না এটার মূল্য? যদি মোড়কজাত পণ্য হয় তাহলে মোড়কের গায়ে এর মূল্য লেখা থাকবে, মেয়াদ লেখা থাকবে। যদি মোড়কজাত পণ্য না হয় তাহলে আপনি বোর্ডে সেটা ঝুলিয়ে দিতে বাধ্য। আমি একটু আগে যে আইনের কথা বলেছি, ধারার কথা, ওই ধারা মোতাবেক আপনি বাধ্য যে আপনি খোলা পণ্যের মূল্য প্রদর্শন করবেন। আপনার ওইটা না ওই করলে কপিটা আপনার ওই বিরুদ্ধে কপিটা বের করুন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মূল্য দিচ্ছেন না কেন? সেটা আমি বলছি, অথবা বোর্ডে উঠাচ্ছেন না, কিন্তু মূল্যগুলো আপনি স্টিকার দিয়ে দিয়ে দিতে পারেন। আপনার ওজন মেশিনটা সামনে রাখবেন, এগুলো পেছনে। আমার বইয়ে ভোক্তা যাতে ওজন কত হচ্ছে, দাম কত আসে সেটা যেন দেখতে পারেন। কত করে বিক্রি করেন? এটা বিক্রি করে 800 টাকা। আপনি মুখে বলছেন, এটা কিন্তু স্টিকার দিয়ে লিখে দিবেন এবং ভোক্তা দেখে নেবে। এটা বেটার হয় আমাদের। এটা কিন্তু মুখে না, এটা নিয়মই তাই। আপনার যেখানে প্রোডাক্টের গায়ে মূল্য লেখা থাকবে না সেখানে দিয়ে দিতে হবে আপনার। এখানে লেখা থাকলে আমাদের সুবিধা হয়। বুঝতে পারছেন? তোলা কত এটা? এটা 110 টাকা। এখানে লেখা আছে না? খেজুর বিক্রি করেন? খেজুর ছোলা তো আপনি 115 টাকা লিখছেন। 15 টাকা ছাড়া ওই দুটা ভালো। এটা 15। এটা ভালো। এটা কেনা কত? এটা কিনা 8 টাকা। আছে রসিদ আছে? ক্রয় মূল্য যেখানে থাকে রসিদ মেমো আছে, সেটা বাকি আনলেও আপনি রসিদ পাবেন। রসিদ হতে গেলে আমরা 10,000 12,000 আনি, 2,000 5,000 বাকি আনলেও রসিদ লাগবে। তো পণ্যের সাপ্লাই যখন আনেন তখন ওটার সাথে ক্রয় রসিদটা অবশ্যই নেবেন, আপনার সেফটির জন্য নেবেন, যাতে মনিটরিং টিমের সামনে আপনি এটা প্রদর্শন করতে পারেন। মূলত আপনি একটাই লিখেছেন 105 টাকা এবং 115 টাকা। ওটা কোনটা লেখা? এটা লেখা। এটা তো 104 টাকা কিলো। 110 টাকা। কিন্তু আপনি 115 টাকা লিখছেন তো। ওটা আপনি এইটা লিখছেন ক্রয়টা, বিক্রয় লিখছেন ওইটা হবে? যেটা ক্রয় সেটাই তো বিক্রয় লিখতে হবে। আপনি বলছেন ক্রয় এইটা 104 টাকা এইটা, আর বিক্রয় লিখছেন ওইটা 105 টাকা। আপনি তো 110 টাকা বিক্রয় লিখেননি। এটা 104 টাকা ক্রয় করেন এটা না? যদি ক্রয় মূল্য লিখে থাকেন, বিক্রয় মূল্য এটারই লিখবেন। দরকার হলে আরো একটা ঘরে এটার ক্রয় বিক্রয় মূল্য লিখবেন। অনেকগুলো আইটেম তো আপনার, আরো বড় চার্ট। আপনি ঘিটা দেখি, ঘিটা একটু দেখি। এই ঘিটা কোথায় কিনছেন? এটা লেবেল নাই কেন? এটা তো বানানো ঘি, এখানে একটা লেবেল থাকবে না? আপনি বানিয়েছেন? না, এটা আমি কিনছিলাম। তার কাছ থেকে কিনেছেন? কোথা থেকে কিনেছেন? কিন্তু মার্কেটের থেকে। এটা রসিদ আছে? এটা
এটার বিক্রয় মূল্য কত? ঘি 220 টাকা। 220 টাকা এটা লেখা আছে? জি না। শুনে, চার্টে লেখা আছে? না, এটা নতুন আছে নতুন। দুইটা এটা তো প্যাকেটজাত পণ্য, চার্টে মজুতজাত লেখা পণ্য। এটা কতটুকু পরিমাণ আছে? এটা আছে 200 টাকা। 200 গ্রাম 220 20 টাকা। টাকা। আচ্ছা, তাহলে 1 কেজি দাম আসবে 1100 টাকা, তাই তো? তো এটা ক্রয় রসিদও নাই, মূল্য ঘোষণা করেন নাই, এর উৎপাদনের তারিখ এবং এমআরপি এখানে ট্যাগ লাগানো নাই। কোথা থেকে এনেছেন কিছু তো বুঝতে পারছি না। আপনার বিএসটি এর অনুমোদন তো থাকতে হবে। ঘি কিন্তু ম্যান্ডেটরি প্রোডাক্ট, বিএসটি এর অনুমোদন ছাড়া ঘি ত্যাগ করা যায় না। এর তো কোনো লেভেল নাই, জানবো কি করে যে বিএসটি এর অনুমোদন আছে কিনা? লেভেলবিহীন পণ্য বিক্রি করা তো আপনার ঠিক হয় না। এটা আইন, সেটা মেনে তো আপনাকে বিক্রি করতে হবে। মাল বের করে দেয়। আপনি এভাবে তো বিক্রি করতে পারেন না। এখানে কি বলছে? পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা। ঠিক আছে, পণ্যের মোড়ক যখন থাকবে, ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তোলনের তারিখ, উৎপাদনের তারিখ স্পষ্টভাবে থাকতে হবে। না থাকলে 1 বছর কার্টনে 50 টাকা জরিমানা। তো আমরা সোলার যে ক্রয় রসিদ পাইনি, ওটা মোটামুটি মৌখিকভাবে সতর্ক করেছি আপনাকে, কিন্তু ঘিয়ের ক্ষেত্রে আপনি এরপর থেকে লেভেলবিহীন কোনো ঘি বিক্রি করবেন না, এবং লেভেলে যদি মূল্য না থাকে তাহলে মূল্য আপনি তালিকায় ঘোষণা করে দিবেন। তো আজকে আপনাকে 2000 টাকা জরিমানা করে সতর্ক করবো। দাঁড়াও।